জুয়েল কাকা, একটা বিষয় খেয়াল করেছো? এখন মোবাইল ছাড়া কেউ যেন থাকতে পারে না। ঘুম থেকে উঠেও মোবাইল, ঘুমানোর আগে মোবাইল। একদম বাতিজা, আল্লাহ আমাদের সময়কে অনেক বড় নিয়ামত দিয়েছেন। কোরআনে আল্লাহ কসম খেয়ে বলেছেন, কসম সময়ে নিশ্চয়ই মানুষ ক্ষতিতে আছে। সত্য কথা বলেছো কাকা। আমরা মোবাইলে অকারণে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই, অথচ এক পৃষ্ঠা কুরআন পড়ার সময় পাই না। কি ভয়ঙ্কর না? হ্যাঁ বাতিজা, আসলে মোবাইল যদি সঠিক কাজে ব্যবহার করি, কোরআন পড়া, ইসলামিক ভিডিও দেখা, ভালো আওয়াজ শোনা, তাহলে সেটিও নেকির কাজ হয়ে যাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের জীবন সম্পর্কে, সময় সম্পর্কে এবং তার সম্পদ কোথায় ব্যয় করেছে এর হিসাব নেওয়া হবে। তাই আমাদের উচিত মোবাইলকে নেক কাজে ব্যবহার করা, অপ্রয়োজনে সময় নষ্ট না করা। সময় তো একবার চলে গেলে আর ফেরত আসে না। চলো, আজ থেকেই প্রতিজ্ঞা করি, মোবাইলে কম সময় আর আল্লাহর ইবাদতে বেশি সময় দেব ইনশাল্লাহ।